তুমি কি এমন কোনো ডিজাইন দেখেছো যেটা আসলে মানুষকে তাড়ানোর জন্যই বানানো? পার্কের বেঞ্চে ইচ্ছা করে এমন হাতল লাগানো হয় যাতে কেউ শুয়ে থাকতে না পারে। কোথাও আবার লোহার পাইপ দিয়ে বেঞ্চের বসার জায়গা ভাগ করে দেওয়া হয়। এমনকি কিছু আসন এমনভাবে বানানো হয় যেখানে কয়েক মিনিট বসার পরেই অস্বস্তি হয়ে উঠে যেতে হয়। এই ধরনের ডিজাইনকে বলা হয় হোস্টাইল ডিজাইন বা অবন্ধুত্বপূর্ণ স্থাপত্য। এর উদ্দেশ্য খুবই সরল, ডিজাইনের মাধ্যমে নির্দিষ্ট কিছু মানুষকে নীরবে দূরে সরিয়ে দেওয়া। আর এর শিকার প্রায়ই হয় গৃহহীন ও প্রান্তিক মানুষ। এর উদাহরণ শুধু বেঞ্চেই সীমাবদ্ধ নয়। দোকানের জানালায় ধাতব কাঁটা, ফুলের বাগানে লোহার রড, এমনকি রাস্তার বিভিন্ন জায়গায় কংক্রিটের বাধাও এর অংশ। শুনতে মনে হতে পারে এগুলো শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখার উপায়, কিন্তু সমালোচকদের মতে দারিদ্র্য বা গৃহহীনতার মূল কারণ সমাধান না করে মানুষগুলোকে শুধু শহরের চোখের আড়ালে সরিয়ে দেওয়া হচ্ছে। এই কারণেই কিছু শিল্পী এমন ডিজাইনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। একজন শিল্পী এমনকি টাকা দিয়ে বসার সুযোগ পাওয়ার একটি ব্যঙ্গাত্মক ব্যবস্থা তৈরি করে। আরেকজন এমন পোশাক বানান যা লোহার কাঁটা আর রেলিং এর ফাঁকের সঙ্গে মানিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, পাবলিক স্পেস কি শুধু শহরকে সুন্দর ও গোছানো রাখার জন্য, নাকি সেখানে থাকা প্রতিটি মানুষের জন্য? তোমার কি মনে হয়?